أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর তারা রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন শোনে তখন আপনি তাদের চোখ অশ্রু সজল দেখতে পাবেন, কারণ তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা মুসলমান হয়ে গেলাম, অতএব আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন। আমাদের কি ওজর থাকতে পারে? আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এ আশা করব না যে আমাদের প্রতিপালক আমাদেরকে সৎ লোকদের সাথে প্রবিষ্ট করবেন। অতঃপর তাদেরকে আল্লাহ এ উক্তির প্রতিদান স্বরূপ এমন উদ্যান দিবেন, এমন জান্নাত দিবেন যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে। তারা তন্মধ্য চিরকাল অবস্থান করবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান। যারা কাফির হয়েছে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছে তারাই জাহান্নামী। হে মুমিনগণ, তোমরা ওই সব সুস্বাদু বস্তু হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা যে সব বস্তু তোমাদেরকে দিয়েছেন তার মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী, এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী। আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের শপথের জন্য, কিন্তু পাকড়াও করেন ওই শপথের জন্য যা তোমরা মজবুতভাবে ধরে রাখো। অতএব এর কাফারা এই যে 10 জন দরিদ্রকে খাবার খাওয়াবে, মধ্যম শ্রেণীর খাদ্য যা তোমরা নিজেদের পরিবারকে দিয়ে থাকো, অথবা তাদেরকে বস্ত্র পোশাক পরিধান করাবে। একজন কৃতদাস অথবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে 3 দিন রোজা রাখবে। এটা কাফারা শপথের জন্য। যখন শপথ করবে তোমরা স্বীয় কাফারা রক্ষা করো। এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, তীরসমূহ, এই সব শয়তানের অপবিত্র কার্য। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। শয়তান তো চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত হতে করে দিতে, আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব তোমরা কি এখনো নিবৃত হবে না? তোমরা আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও এবং আত্মরক্ষা করো। কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বৈধ নয়। যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা ভক্ষণ করেছে সেজন্য তাদের কোনো গুনাহ নেই। যখন ভবিষ্যতের জন্য সংযত হয়েছে, বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, এরপর সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে, এরপর সংযত থাকে এবং সৎকর্ম করে, আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত বর্ষা সহজেই পৌঁছতে পারবে, যাতে আল্লাহ বুঝতে পারেন যে কে তাকে অদৃশ্যভাবে ভয় করে। তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মুমিনগণ, তোমরা এনাম অবস্থায় শিকার বধ করবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি জেনে শুনে শিকার বধ করবে তার ওপর বিনিময় ওয়াজিব হয়ে যাবে।
যা সমান হবে ওই জন্তুর যাকে সে বধ করেছে। দুজন নির্ভরযোগ্য ব্যক্তি এর ফয়সালা করবে। বিনিময়ে জন্তুটি উৎসর্গ হিসেবে কাবায় পৌঁছবে, অথবা তার উপর কাফারা ওয়াজিব কয়েকজন দরিদ্রকে খাবার খাওয়ানো, অথবা তার সম পরিমাণ রোজা রাখতে হবে, এবং সে কৃতকর্মের প্রতিফল আস্বাদন করবে। যা হয়ে গেছে তা আল্লাহ মাফ করেছেন। যে পুনরায় এমন কাণ্ড করবে আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আল্লাহ মহাপরাক্রান্ত প্রতিশোধ গ্রহণে সক্ষম। তোমরা তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে। তোমাদের এহরামকারীদের জন্য হারাম করা হয়েছে স্থল শিকার যতক্ষণ এহরাম অবস্থায় থাকো। আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে। আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন, এবং সম্মানিত মাসকে হারাম, কুরবানির জন্তুকেও যাদের গলায় আবরণ রয়েছে এর কারণ এই যে যাতে তোমরা জেনে নাও যে আল্লাহ নবমণ্ডলের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। জেনে নাও নিশ্চয় আল্লাহ শাস্তিদাতা, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্য করো আর যা কিছু তোমরা গোপন করো। বলে দিন অপবিত্র পবিত্র সমান নয়। যদি অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে, অতএব হে বুদ্ধিমান লোক আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পেতে পারো। হে মুমিনগণ, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের মন খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এইসব বিষয়ে জিজ্ঞেস করো তবে তো তোমাদের জন্য প্রকাশ করা হবে। অতএব অতীত বিষয় ক্ষমা করেছেন আল্লাহ সহনশীল ও ক্ষমাশীল। এইরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল, এরপর তারা এইসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল। আল্লাহ তোমাদের জন্য বাহিরা সাইবা ওয়াসিলা হামিকে শরীয়তচ্ছিদ্র করেননি, কিন্তু যারা কাফির, যারা মুশরিক, তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান এবং রাসূলের দিকে এসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি। যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান না থাকে, হেদায়েত প্রাপ্ত না হয়, তবুও কি তারা তাই করবে? হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যখন সৎ পথে রয়েছো তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তোমরা তখন তিনি তোমাদের বলে দেবেন যা কিছু তোমরা করতে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে ধর্মপরায়ণ দুজনকে সাক্ষী রাখো। তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমরা তোমাদের চারাত ব্যক্তিকে সাক্ষী রেখো। যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কেই নামাজের পর থাকতে বলবে, অতঃপর উভয়ই আল্লাহর নামে কসম খাবে আমরা এ কসমের বিনিময়ে কোনো উপকার গ্রহণ করতে চাই না। এ কথা বলবে যদি কোনো আত্মীয় অনাত্মীয় এবং আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না। যদি কোনো আত্মীয় হয় তখন বলবে আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না। এমতো অবস্থায় কঠোর গুনাহগার হব। অতঃপর যদি জানা যায় যে উভয় ওয়াসি কোনো গুনাহে জড়িত রয়েছে, তবে যাদের বিরুদ্ধে গুনাহ হয়েছিল তাদের মধ্য থেকে মৃত্যুর ব্যক্তির নিকটতম ব্যক্তি তাদের স্থলাভিষিক্ত হবেন। অতঃপর আল্লাহর নামে কসম খাবে যে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যর চাইতে উত্তম ও সত্য।
আমরা সীমা অতিক্রম করিনি, এমতো অবস্থায় আমরা অবশ্যই অত্যাচারী হব। এটি এ বিষয়ে নিকটতম উপায়। তারা ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করবে অথবা আশঙ্কা করবে যে তাদের কাছ থেকে কসম নেওয়ার পর আবার কসম চাওয়া হবে। আল্লাহকে ভয় করো, শুনো, আল্লাহ দুরাচারকারীদেরকে পথ প্রদর্শন করেন না। যেদিন আল্লাহ সব পয়গম্বরদেরকে একত্রিত করবেন, অতঃপর বলবেন, তোমরা কি উত্তর পেয়েছিলে? তারা বলবে, আমরা অবগত নই, আপনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি, তুমি মানুষের সাথে কথা বলতে, শিশু অবস্থায় কোলে থাকতেও এবং পরিণত বয়সেও, এবং যখন আমি তোমাকে গ্রন্থ, প্রগার জ্ঞান, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছি, এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রতিকৃতির মতো প্রাকৃতিককে নির্মাণ করতে আমার আদেশে, অতঃপর তুমি তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে পাখি হয়ে উড়ে যেত, এবং আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করতে, এবং আমি বনি ইসরাইলকে তোমার থেকে নিবৃত করেছিলাম, রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে। অতঃপর তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বলল, এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। আর যখন আমি হাওয়ারীদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি ও আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলতে লাগলো, আমরা বিশ্বাস স্থাপন করলাম, আপনি সাক্ষী থাকুন, আমরা আনুগত্যশীল। যখন হাওয়ারীরা বলল, হে মরিয়ম তনয় ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্ষী খাঞ্চা নাজিল করবেন? তিনি বললেন, তোমরা যদি ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে, আমরা জেনে নিব যে আপনি অবশ্যই সত্য বলেছেন, আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। ঈসা ইবনে মরিয়ম বললেন, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্ষী খাঞ্চা অবতরণ করুন, তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে, আপনি আমাদের রুজি দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতীর্ণ করব, অতঃপর যে ব্যক্তি এর পরের অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেয়নি। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকেও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বললেন, আপনি পবিত্র, আমার শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত, আপনি তো আমার মনের কথা জানেন, এবং আমি যা জানি না, যা আমার মনে আছে, নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন, তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম, অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন, আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনারই দাস, যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞানী। আল্লাহ বললেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে, তাদের জন্য রয়েছে উদ্যান যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে, তাতে তারা চিরকাল থাকবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এটি মহান সফলতা। নবমণ্ডল, ভূমণ্ডল এবং এত দুভয়ের মধ্যে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহর, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
5 নম্বর সূরা সূরা আল মায়েদা এর অনুবাদ শেষ হলো। 6 নম্বর সূরা সূরা আল আনআম এর অনুবাদ শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাধিক প্রশংসা আল্লাহর জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যকে সমতুল্য স্থির করে। তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন, আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে। তথাপি তোমরা সন্দেহ করো। তিনি আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন। তোমরা যা করো তাও অবগত। তাদের কাছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী থেকে কোনো নিদর্শন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না। অতএব অবশ্যই তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ের সংবাদ আসবে যার সাথে তারা উপহাস করত। তারা কি দেখেনি যে তাদের সাথে তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাদেরকে আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আমি আকাশকে তাদের ওপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশের নদী সৃষ্টি করে দিয়েছি। অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাজিল করতাম, অতঃপর তারা তা সহজে স্পর্শ করত, তবুও অবিশ্বাসীরা এই কথাই বলতো যে এটা প্রকাশ্য জাদু বই, কিছুই নয়। তারা আরো বলে যে তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না? যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেত, অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেয়া হতো না। যদি আমি কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, এতেও কোনো সন্দেহ করত যা এখন করছে। নিশ্চয় আপনার পূর্ববর্তী পয়গম্বরগণদের সাথে উপহাস করা হয়েছে, অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। বলে দিন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। জিজ্ঞেস করুন, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তার মালিককে। বলে দিন, আল্লাহ। তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। আর আগমনের কোনো সন্দেহ নেই, কিয়ামতের আগমনের কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা এই বিশ্বাস স্থাপন করে না। যা কিছু আছে রাত ও দিনে স্থিতি লাভ করে তা তারই। তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ব্যতীত, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দান করেন এবং তাকে কেউ আহার্য দান করে না, অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্যে আমি আজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি বলে দিন, আমি আমার প্রতিপালকের আবদ্ধ হতে ভয় পাই, কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে। তার প্রতি আল্লাহ অনুকম্পা করবেন, এটাই বিরাট সাফল্য। আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান, তিনি পরাক্রমশালী স্বীয় বান্দাদের ওপর, তিনি জ্ঞানময় সর্বজ্ঞ। আপনি জিজ্ঞেস করুন, সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে? বলে দিন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমরা তোমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্য রয়েছে? আপনি বলে দিন,
আমি এইরূপ সাক্ষ্য দেব না, বলে দিন তিনি একমাত্র উপাস্য। আমি অবশ্যই তোমাদের শিরিক থেকে মুক্ত। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চেনে, যেমন চেনে তাদের সন্তানদেরকে। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না। আর যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালিম আর কে? নিশ্চয় জালিমরা সফল কাম হবে না। আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছিল তাদেরকে বলবো, যাদেরকে তোমরা অংশীদার ধারণা করে বলতে তারা কোথায়? অতঃপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এতটুকু যে তারা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। দেখো তো কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে, এবং যেই সব বিষয় তারা আপনার কাছে মিছিমিছি রচনা করত তা সব উধাও হয়ে গেছে। তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে, আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বোঝে, এবং তাদের কানে বোঝার ভরে দিয়েছি। যদি তারা তা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না। এমনকি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে তখন কাফেররা বলে, এটি পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী বই কিছু নয়। তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে। তারা নিজেদেরকে ধ্বংস করেছে কিন্তু বুঝছে না। আর আপনি যদি দেখেন যখন তাদেরকে দোজখের উপর দাঁড় করানো হবে, তারা বলবে, কতই না ভালো হতো যদি আমরা পুনরায় প্রেরিত হতাম, তাহলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শন সমূহকে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এবং তারা ইতিপূর্বে যা গোপন করত তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে। যদি তারা পুনরায় প্রেরিত হয় তবুও তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয় তারা মিথ্যাবাদী। তারা বলে, আমাদের এই পার্থিব জীবনে আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না। আর যদি আপনি দেখেন যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটা কি বাস্তব সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রতিপালকের কসম। তিনি বলবেন, অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন করো। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। এমনকি যখন কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে যাবে, তারা বলবে, হায় আফসোস, এর ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। তার স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্টতর বোঝা। পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর। তোমরা কি বুঝবে না? আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে, অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং জালিমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরদেরকে মিথ্যারোপ করা হয়েছে, তারা এতে সবর করেছে। তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছে। আল্লাহর বাণী পরিবর্তন করতে পারে না কেউ। আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে, আর যদি তাদের বিবেকতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছ থেকে একটি মজা জানতে পারেন, তবে নিয়ে আসুন। আল্লাহ ইচ্ছে করলে সবাইকে সরল পথে মজবুত করতে পারতেন। অতএব আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না। তারাই মানে যারা শ্রবণ করে, আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন, অতঃপর তারা তার দিকে প্রত্যাবর্তিত হবে। তারা বলে, তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন, আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে
এবং যত প্রকার প্রাণী দু ডানা যোগে উড়ে বেড়ায় সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী, আমি কোনো কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যারোপ করে, যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যারোপ করে, তারা অন্ধকারের মধ্যে মুখ ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বলুন, বলো তো দেখি, যদি আমাদের ওপর আল্লাহর শাস্তি পরিণত হয় অথবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও, বরং তোমরা তো তাকেই ডাকবে। অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকবে, তিনি ইচ্ছা করলে তা দূর করে দেন। যাদেরকে অংশীদার করছো, তখন তাদেরকে ভুলে যাবে। আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতি পয়গম্বর প্রেরণ করেছিলাম, অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনতি করে। অতঃপর তাদের কাছে যখন আমার আযাব আসলো, তখন কোনো কাকুতি মিনতি করলো না। বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল। অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। তারা তখন নিরাশ হয়ে গেল। অতঃপর জালিমদের মূল শিকড় কর্তৃত হলো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। আপনি বলুন, বলো তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন কোন উপাস্য আছে যে তোমাদেরকে এগুলো এনে দিবে? দেখো আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশনা বলি বর্ণনা করি, তথাপি তারা বিমুখ হচ্ছে। বলে দিন, দেখো তো, যদি আল্লাহর শাস্তি হঠাৎ কিংবা প্রকাশ্য তোমাদের উপর আসে, তবে জালিম সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে? আমি পয়গম্বরদেরকে প্রেরণ করি না, কিন্তু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে। অতঃপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয়, তাদের কোনো সংখ্যা নেই, তারা দুঃখিত হবে না। যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তাদেরকে তাদের নাফরমানির কারণে আযাব স্পর্শ করবে। আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয় অবগত নই। আমি এমন বলি না যে আমি ফেরেশতা, আমি শুধু ওই ওহীর অনুসরণ করি যা আমার কাছে আসে। আপনি বলে দিন, অন্ধ চক্ষুমান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আপনি এই কোরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন, যারা আশঙ্কা করে স্বীয় পালনকর্তার কাছে এমতো অবস্থায় একত্রিত হওয়ার যে তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী হবে না, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। আর তাদেরকে বিতাড়িত করবেন না, যারা সকাল সন্ধ্যায় স্বীয় পালনকর্তার ইবাদত করে, তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দু মাত্র আপনার দায়িত্ব নয় এবং আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্ব নয়। আপনি তাদেরকে বিতাড়িত করবেন, নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এভাবেই আমি কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি, যাতে তারা বলে যে এদেরকে কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন? আর যখন তারা আপনার কাছে আসবে, তারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিন, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তার রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে, অনন্তর এরপরে তওবা করে এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়। আর এমনই ভাবে আমি নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়। আপনি বলে দিন, আমাকে তাদের সামনে ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো। আপনি বলে দিন, আমি তোমাদের খুশি মতো চলবো না।
না, কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না। আপনি বলে দিন, আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছো। তোমরা যে বস্তু শীঘ্রই দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ মীমাংসাকারী। আপনি বলে দিন, যদি আমার কাছে তা থাকতো যা তোমরা শীঘ্রই দাবি করছো, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালিম সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত। তার কাছেই অদৃশ্য জগতের চাবি। এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনি জানেন। কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যকণা মৃত্তিকার অন্ধকারে অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। তিনি রাত্রিবেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় করো তা তিনি জানেন। অতঃপর তোমাদেরকে দিবসে সম্মুখিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়। অনন্তর তার দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতা তার আত্মা হস্তগত করে নেয়। অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখো, ফয়সালা তার এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আপনি বলুন, কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করে নেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি বলে দিন, আল্লাহ তোমাদের থেকে মুক্তি দেন। আল্লাহ তোমাদের তা থেকে মুক্তি দেন এবং সব বিপদ থেকে মুক্তি দেন, তথাপি তোমরা শিরক করো। আপনি বলুন, তিনি শক্তিমান যে তোমাদের ওপর কোনো শাস্তির ওপর দিক থেকে অথবা তোমাদের পদতল দিক থেকে অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং একে অন্যের উপর আক্রমণের সাধন করাবেন। দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয় আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর নিয়োজিত নই। প্রত্যক্ষ খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে। যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়া মাত্র জালিমদের সাথে উপবেশন করবেন না। এদের যখন বিচার করা হবে তখন এদেরকে পরহেজগারদের ওপর কোনো প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়। তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মে এমন ভাবে গ্রেপ্তার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই। এবং যদি তারা জগতের বিনিময়ে প্রদান করে তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। একাই স্বীয় কর্মে জড়িত হয়ে পড়েছে তাদের জন্য উত্তপ্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারবে না এবং ক্ষতি করতে পারবে না, এবং আমরা কি পশ্চাৎ পদে ফিরে যাব এরপরে যে আল্লাহ আমাদের
আমাদেরকে পথ প্রদর্শন করেছে ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে। সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে, তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে, আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহর পথে সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যায়, এবং তাই এই যে নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নবমণ্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হয়ে যাও, অতঃপর আবার তা হয়ে যাবে, আর তার কথাই সত্য। যেদিন সিংহাই ফুৎকার দেয়া হবে, সেদিন তার আধিপত্য শুরু হবে। তিনি অদৃশ্য বিষয়ে প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি তুমি তো তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। আমি এইরূপ ভাবে ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের আশ্চর্য বস্তু সমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। অনন্তর যখন রজনীর অন্ধকার তার ওপর সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তারকা দেখতে পেল এবং বলল, ইহা আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বলল, আমি অস্তগামীদেরকে ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলো, তখন বলল, এটি আমার প্রতিপালক। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখলো, তখন বলল, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেই সব বিষয়কে শরীক করো, আমি ওই সব বিষয় থেকে পবিত্র। আমি একমুখী হয়ে শিহরণ ওই সত্তার দিকে করেছি, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করলো। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্রবাদ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা আমার পালনকর্তার, তোমরা যাদেরকে শরীক করো, আমি তাদেরকে ভয় করি না। তবে আমার পালনকর্তা যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তার প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা ভাবনা করো না, যাদেরকে তোমরা আল্লাহর শরীক করে রেখেছো, তাদেরকে কিরূপে ভয় করো? অথচ তোমরা ভয় করো না যে আল্লাহ তোমাদের সাথে এমন বস্তুকে শরীক করছো, আল্লাহর সাথে তোমরা এমন বস্তুকে শরীক করছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্যকে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই শান্তি, তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের জন্য বিপক্ষ প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাক, ইয়াকুব, প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি, এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি, তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনই ভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকে, তারা সবাই পূর্ণবানদের অন্তর্ভুক্ত ছিলেন, এবং ইসরাইল, ইয়াসা, ইউনুস ও লুতকে প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। আর তাদের কিছু সংখ্যক পুরুষ সন্তান, সন্ততি এবং ভাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হেদায়েত স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই পথে চালান। যদি তারা শিরকি করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকে আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত স্বীকার করে, তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র।
তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি। যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি, আপনি জিজ্ঞেস করুন ওই গ্রন্থ কে নাজিল করেছে যা মূসা নিয়ে এসেছিল, যা জ্যোতি বিশেষ ও মানব মণ্ডলীর জন্য হেদায়েত স্বরূপ ছিল, যা তোমরা বিক্ষিপ্ত পত্রে লেগে লোকদের মাঝে প্রকাশ করছো, বহুলাংশে গোপন করছো। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা তোমাদের পূর্বপুরুষ থেকে জানতে না। আপনি বলে দিন আল্লাহ নাজিল করেছেন, অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক ভিত্তিতে ব্যাপিত থাকতে দিন। এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী, এবং যাতে আপনি মক্কাবাসী এবং পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার স্বীয় পালনকর্তার নামাজ সংরক্ষণ করে। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওয়াহী অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওয়াহী অবতীর্ণ হয়নি। যে দাবি তারা করে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আপনি নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করো স্বীয় হত্যা, অদ্য তোমাদের অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। তোমরা আমার কাছে নিঃস্ব হয়ে এসেছো। আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছো। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, যাদের সম্পর্কে তোমরা দাবি করেছিলে তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তবিকই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তোমাদের দাবি উদাম হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ বীজ ও আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী, তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লাহ। তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তিনি প্রভার রশ্মির উন্মোচক, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্যকে চন্দ্রকে হিসাবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত মহাজ্ঞানীর নির্ধারক। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অনন্তর, একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, একটি হচ্ছে গোষ্ঠিত স্থল। নিশ্চয় যদি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকারের উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙ্গুরের বাগান, জৈতুন, আনার পরস্পরের সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন হয়। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো, যখন সেগুলোর ফলন্ত হয় তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো। নিশ্চয় এগুলোর নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গী নেই? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞাত। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি সবকিছুর স্রষ্টা আল্লাহ। অতএব তোমরা তার ইবাদত করো। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ।
তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে। অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজের উপকারে আসবে এবং যে অন্ধ হবে সে নিজের ক্ষতি করবে। আমি তোমাদের পর্যবেক্ষক নই। এমনই ভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে আপনি তো পড়ে নিয়েছেন এবং যাতে আপনি একে সুধীদিবীনদের জন্য খুব পরিব্যক্ত করে দেয়। আপনি পথ অনুসরণ করুন আর আদেশ পালনকর্তার পথ থেকে আসে তিনি ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন। আল্লাহ যদি চাইতেন তবে তারা শিরক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে মন্দ বলবে। এমনই ভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে। তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় আর তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিন নিদর্শনাবলী তো আল্লাহর কাছে আছে। হে মুসলিমগণ, তোমাদেরকে কি বলবো যে যখন তোমাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবে। আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত হয়ে ছেড়ে দেব। সাদাকাল্লাহুল আযীম। মনোযোগ দিয়ে শুনুন লক্ষ কোটি জ্ঞানের সমার পবিত্র আল কোরআন।